গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই যে একদম ভোরবেলা 5:30 বেজে গেছে, আর মিকির তো স্কুল আছে, ওই জন্য আমি উঠেই আগে টিফিন বক্সটা রেডি করতে হবে, গোছাতে হবে। তো গতকাল মিকি বলেছিল এটা ওর নতুন টিফিন বক্স। তো এর আগে ওই যে তোমরা দেখতে পেলে পাশে ওই টিফিন বক্সটায়, সেটাতে করেও টিফিন নিত। তো গতকাল বলে রেখেছে মা আমাকে এই টিফিন বক্সটাতে করে, আবার বলেও দিয়েছে একটু চাউমিন বানিয়ে দেবে। আমি বললাম তুমি খেতে পারবে তো? আর আমার না খুবই একটা ভয় লাগছিল যে কি বলো, এই টিফিন বক্সটাও খুলতে পারবে তো? তারপরে দেখলাম যে স্কুল থেকে আসার পরে দেখলাম যে না, ও ঠিকঠাক খুলেছে। আর এমনিতেও আমি যেহেতু ভেবেছিলাম যে সকালবেলা ঠিক আছে ওকে এই টিফিন বক্সটাতে করে টিফিন দেবো, তো সেই জন্য না রাত্রেবেলা আমি ওকে বারবার করে প্র্যাকটিস করিয়েছিলাম যাতে ও খুলতে পারে। আর এই টিফিন বক্সগুলো খুবই ইজি ওপেনেবল, মানে সহজেই বাচ্চারা খুলতে পারবে। আর তারপরে কি বলো তো, ওদের আন্টিরাও থাকে ক্লাসে, তো খুব একটা অসুবিধা হয় না, ওনারাও খুলে দেয় আর কি না খুলতে পারলে। তো এই যে দেখো, একটু আলু দিয়ে, গাজর দিয়ে আর একটু কাজু বাদাম দিয়ে মিকিকে চাউমিনটা বানিয়ে দিলাম। আর ও না গাজরটা খেতে বেশ ভালোই বাসে। আর এদিকে বানিয়ে নিলাম তোমাদের দাদাভাইয়ের 1 কাপ দুধ চা। আমি তো খাবো না, আমি লিকার চা খাই সকালবেলার দিক করে প্রথমে। তো সেই জন্যই 1 কাপ চা বানিয়ে নিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এই যে দেখো, মিকিকে স্কুলে ছেড়ে আসার সময় ফুল বেলপাতাটা নিয়ে নিলাম কাকুর দোকান থেকে, কারণ আজকে আবার বৃহস্পতিবার আছে। এমনিতে বৃহস্পতিবার, তার উপর আছে অনেক ঝামেলা। যাব হচ্ছে গিয়ে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এবং ইউএসজি দিয়েছিল। তো তোমরা তো এর আগের বার দেখেছিলে যে ডক্টরকে দেখিয়েছিলাম। তো ডক্টর বলে রেখেছিল যে নেক্সট ভিজিটে ওনার কাছে যাওয়ার আগে এই টেস্টগুলো করাতে। তো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে একটু চা খেলাম, আমি লিকার চা আর বিস্কিট খেয়েছি, বেশি কিছু খাইনি। কেন বলো তো, কি টেস্ট হবে, মানে কি খেতে হবে, কতটা পরিমাণে খেতে হবে, কিছুই জানা নেই। তো গতকাল রাত্রে ওদের এখানে ফোন করেছিলাম নির্ণয় প্লাসে, তো ওরা সেরকমভাবে বলতে পারেনি, মানে আমি যে সময় ফোন করেছিলাম বুঝতে পারলাম না রিসেপশনে লোক ছিল কি না। তো সেরকমভাবে বলতে পারেনি, তো সেই জন্যই একটা কনফিউশনে চলে এসেছি। আর চা বিস্কিটটা খেয়ে এসেছি, আর যদি খালি পেটে ব্লাড নেওয়ার থাকে তাহলে আর আজকে আর হবে না আর কি। তো আসার পরে তোমাদের দাদাভাই এখানে বিলটা করে নিল। তো আজকে আমার ইউএসজিটা হবে, আর আজকে যে ইউরিন টেস্টের জন্য ইউরিনটা সেটাও নিয়ে নেওয়া হবে। আর তার সঙ্গে আমাকে দিল হচ্ছে গিয়ে 75 গ্রাম একটা গ্লুকোজের প্যাকেট। সেটা খেয়ে 2 ঘন্টার মধ্যে আমাকে ব্লাডটা দিতে হবে। তো সেটা আর আজকে হবে না, তো সেই জন্য শুধু আজকে ইউএসজিটা করালাম। তো তার জন্য কিন্তু অনেকক্ষণ বসতে হয়েছিল। আমি খুব টেনশন করছিলাম, প্রথমবার মানে বেবির সব কিছু জানা যাবে, জানতে পারবো আর কি। তো বুঝতেই পারছো ভীষণ টেনশন হচ্ছিল, প্রচণ্ড টেনশন করছিলাম। আর ওদিকে মিকিকেও স্কুলে দিয়ে এসেছি। তো ওর ছুটির সময় হয়ে গেলে আবার তার মধ্যেই করতে হবে সমস্ত কাজকর্ম। তো সেই একটা টেনশনও হচ্ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ সুন্দর হয়েছে। ইউএসজি করলাম, সব কিছু জানলাম আর কি। তবে রিপোর্টটা কিন্তু আজকে দেবে না, কালকে দেবে। কালকে আমার আরেকটা টেস্ট আছে, তো সেটা হচ্ছে কালকে ওই যে 75 গ্রাম গ্লুকোজটা খেয়ে তারপরে 2 ঘন্টা করে আমাকে ব্লাড দিতে হবে। সেটা করে একবারে রিপোর্টগুলো দেবে। আর ইউএসজি শেষে কিন্তু আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে বেবি কেমন আছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো উনি প্রচণ্ড কিন্তু ভিড় ছিল, তো তার মধ্যেও আমি জিজ্ঞেস করেছি, যেহেতু মায়ের মন বুঝতেই পারছো। তো উনি বললেন সব কিছু ঠিকঠাক আছে, একদম নর্মাল আছে, শুধু একটু জলটা খেয়ে যেতে বেশি করে। আর তারপরে তো বাকিটা রিপোর্ট কালকে আসলে জানতেই পারবো। আর যে ডক্টরকে দেখাচ্ছি উনি তো সব কিছু বলবেই, মানে চেক আপে গেলে। তো এই যে দেখো, তারপরে বাড়িতে এসে স্নান পুজো সেরে নিলাম, রান্নাটাও সারলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।